দেশে হঠাৎ করে বাড়ছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা, যা ভবিষ্যতের জন্য বিরাট হুমকির কারণ। ভয়ঙ্কর তথ্য হলো তরুণ তরুণী, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যে তালিকায় শীর্ষে রয়েছে যশোরের নাম। কিন্তু ঠিক কী কারণে অল্প বয়সীদের মাঝে এই সংক্রমণ বেশি ছড়াচ্ছে, আর কিভাবে বা তা প্রতিরোধ করা যাবে, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতের পশ্চিমবঙ্গের কোল ঘেঁষা সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে ৪০ জনের বেশি এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখজনকভাবে বেশি। যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমিত ৪০ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৪ জন নারী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী, যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। ২০২৪ সালে যেখানে মোট ২৫ জন সংক্রমিতের মধ্যে শিক্ষার্থী ছিল ১২ জন, সেখানে এবছর মাত্র ১০ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। কিন্তু কেন? এ নিয়ে কি বলছে শিক্ষার্থীরা? কথা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে। দেখা যাচ্ছে নাউজুবিল্লাহ বলতে হয় ২৫ জন হচ্ছে সমকামী, এবং এর মধ্যে আবার ১৪ জন হচ্ছে শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্টুডেন্টরা আছে, তারা নৈতিকতা অবক্ষয় ঘটার কারণে এই জিনিসগুলো আস্তে আস্তে বেড়ে চলছে আর কি। আসলে যারা এখন স্টুডেন্ট, তারাই আর কি এই যে ট্রেন্ড ফলো করে এগুলো সমকামিতা এগুলো বাড়াচ্ছে। প্রথম এবং প্রধান কারণ হলো যে ধর্মীয় অবক্ষয় এবং মানবিক অবক্ষয়। আসলে কারণ এখন দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা হায়ার স্টাডিজ এর দিকে ঝুঁকছে, তো এরা অনেকাংশে মডার্নিটি ফলো করতে গিয়ে এরা ধর্মীয় শিক্ষাটা হারিয়ে ফেলছে। তো এর পাশাপাশি দেখা যাচ্ছে এদের ভিতরে অনেক সচেতনতাও কম। ধর্মীয় শিক্ষাটা গ্রো করলে তাদের ভিতরে অটোমেটিকলি মানবিক মনুষ্যত্ব এই দিকটা গ্রো করে। যথেষ্ট প্রচার প্রচারণা চালালে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে অথবা যে কোনো ধরনের সামাজিক সংগঠন থেকে এটা অনেকাংশে রোধ করা সম্ভব। যশোরে যেভাবে তরুণ তরুণীরা অবাধে মেলামেশা করে, এর কারণে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হতে পারে। যারা মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, তাদের তো আর সেই চেতনা বোধটা থাকে না যে মাদকের ফলে আমি কি কর্মকাণ্ড করছি। সমকামিতা আমাদের দেশে বিভিন্ন এনজিও সংগঠন তাদের এজেন্ডা নিয়ে চলছে। তারা চায় বিশ্বে একটা তাদের ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে। তারা ইনক্লুসিভের নাম দিয়ে পুরুষের সম্পর্কের কথা এখানে বলা হয়েছে, সমকামিতা কিংবা মহিলাদের ভিতরে সম্পর্ক। এর ওপরে যে এটা বিকৃত জনা, যারা এক ধরনের তারা মানসিকভাবে বিকৃত হয়ে গেছে, এর ফলে তারা তো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বর্তমানে জেলার এই জেনারেল হাসপাতালে এআরটি সেন্টারে চিকিৎসা নিচ্ছেন মোট ২২০ জন। তবে রোগীদের মধ্যে শুধু যশোর নয়, অন্যান্য জেলার মানুষও রয়েছেন, যাদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা। সম্প্রতি যে রিপোর্টটা হয়েছে যে আশঙ্কাজনক বাড়তে, এটার কারণ আছে যে একটা কারণ হচ্ছে যে এখন অবাধ ইন্টারনেটের যুগ। দ্বিতীয় কথা হচ্ছে যশোরে একটা বর্ডার আছে, সেই বর্ডার থেকে সবের সম্ভব আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারনেটের যুগের কারণে ছাত্রছাত্রীরা সহজে ইন্টারনেট আসক্ত হয়ে যায়। নানা রকম যে অসামাজিক সাইটগুলো থাকে, সেখান থেকে তারা উদ্বুদ্ধ এই কাজগুলো করতেছে। আসলে এইডস এমন একটা রোগ যেটা কিন্তু আপনার সাথে সাথে লক্ষণ প্রকাশ পায় না, এটা কিন্তু কয়েক বছর লাগে। তো দেখা যাচ্ছে যে একটা মানুষের সাধারণ জ্বর হয়েছে, সাধারণ সর্দি হয়েছে, কিন্তু হয়তো কোনো এক জায়গায় কেটে গেছে, তার হয়তো সাধারণ কাশি, একটা পাতলা পায়খানা হয়েছে, এটা সারছে না। অনেক ডাক্তার দেখাইছে, ওষুধে সারছেন, কিন্তু কোনোভাবেই সারতেছে না। তখন আমরা সন্দেহ করতে পারি যে আমার এই লক্ষণটা, এটা তো স্বাভাবিক জিনিস, এটা তো সাধারণ চিকিৎসায় ভালোই যাওয়ার কথা। কিন্তু যখন আমার ভেতরে এই যে দীর্ঘমেয়াদী জ্বর, দীর্ঘমেয়াদী কাশি, দীর্ঘমেয়াদী দুর্বলতা, দীর্ঘমেয়াদী খাওয়ার অরুচি, এইগুলো যখন থাকবে, তখন আমি একটা সন্দেহ করতে পারি যে আমি এদিকে হতে পারে। আর যদি আমার কোনো এক্সপোজারের হিস্ট্রি থাকে, অনেক সময় মানুষ লোকায় যে সে একটা অন্য জায়গায় চলে গেছে, খারাপ সঙ্গে চলে গেছে, সংস্পর্শে আছে, তখন তো কিন্তু এগুলো সন্দেহ করা যথেষ্ট কারণ আছে। এইডস আক্রান্ত রোগীর সাথে আপনি যদি হ্যান্ডশেক করেন, কোলাকুলি করেন, তার জামা ইউজ করেন, তার প্লেটে ভাত খান, তার সাথে একই বিছানে ঘুমান, তার সাথে একই বাথরুম শেয়ার করেন, একই সাথে গোসল করেন, তাহলে কিন্তু এইডস ছড়ায় না। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন একটা মানুষ সবসময় যে খারাপ সঙ্গের কারণে এইডস আক্রান্ত, তাই কিন্তু আমি আগেও বলেছি যে রক্তদানের মাধ্যমে
তার সেলুনে সেভিং এর মাধ্যমে, চুল কাটার মাধ্যমে, এটা কিন্তু আমাদের জানা হচ্ছে জরুরি। এবং ড্রাগ, কমন নিডল শেয়ার, এইগুলো আমাদের কিন্তু খুবই জানা জরুরি। সুতরাং একটা মানুষ অসুস্থ হতেই পারে, এইডস বলি সে, আমরা অনেক অপরাধ করি, এইডস মনে করতে সেটা একটা তার অনিচ্ছাকৃত ত্রুটিও হতে পারে, সে আক্রান্ত হয়ে যেতে পারে। কিন্তু একজন রোগী কিভাবে বুঝবেন যে তিনি এইচআইভিতে সংক্রমিত হয়েছেন? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা দিলে বিনা খরচেই পরীক্ষার মাধ্যমে তা জানা যাবে। এইচআইভি হলেই মৃত্যু না, কারণ একসময় এই যে চিকিৎসা অত কিন্তু আবিষ্কার হয়নি। কারণ যশোরে আমি অলরেডি বলেছি 220 জন কিন্তু অলরেডি চিকিৎসাধীন আছে, মারা গেছে 5 জন, তারা কিন্তু বিভিন্ন কারণে মারা গেছে এবং ইয়াং না, অনেক বয়সে মারা গেছে। এটা যদি চিকিৎসার বাইরে থাকে, যখন তার জটিলতা থাকে, তার মৃত্যুর সময় থাকে, কিন্তু এটার কিন্তু যথেষ্ট চিকিৎসা আছে, ফলোআপে যদি ঠিক মতো থাকে, সে কিন্তু তার সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। নতুন আক্রান্তদের মধ্যে 23 জন সমকামীও রয়েছেন। কিন্তু এ নিয়ে ইসলাম কি বলে? যখন জমিনে অনাচার, পাপাচার, কদাচার বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনে নানান রকম সংক্রামক ব্যাধি, নানান রকম আজাব গজব নাজিল করে থাকেন, এবং এই এইডস তার মধ্যে অন্যতম আমরা মনে করি। তো এবং এটার অন্যতম যেটা কারণ, সেটা কিন্তু অবাধ যৌনাচার। এই অবাধ যৌনাচার থেকে যদি মানুষেরা ফিরে থাকে, তাহলে এটা থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে পারবে। এজন্য যদি ইসলামের বিধানটা কায়েম হয়ে যায়, অবাধ যৌনাচার থাকবে না এবং এই এইডস সংক্রমণ থেকে মানুষেরা ফিরে থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা মাদক এবং নৈতিকতা অবক্ষয়ের মাধ্যমে দিন দিন তরুণ শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদের সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। সামাজিক নৈতিকতা এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এইটাকে আমাদের কাজগুলো করা দরকার আছে। তো আমরা বিষয়টা যেহেতু আমাদের নলেজে আছে, এই বিষয়গুলো করণীয় যে বিষয়টা, আমরা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ কিংবা সর্বস্তরে যারা আছেন এই বিষয়গুলো কাজ করছেন, এনজিও, তাদেরকে নিয়েই আমরা একটা করণীয় নির্ধারণ করব। পরবর্তী বিষয় এটাকে কিভাবে আর একটু কমানো যায়, কিভাবে এটাকে সচেতন করা যায়। এটা বাঁচতে হলে জানতে হবে, আর জানার মাধ্যমেই সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে প্রত্যেক ঘরে ঘরে, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের। এস আই রাজ, এটিএন নিউজ, যশোর।